আসসালামু আলাইকুম। এইচএসসি 2026 এর শিক্ষার্থী বন্ধুরা, আজকে এই ভিডিওতে তোমাদেরকে জানাবো তোমাদের বুক লিস্ট সম্পর্কে। বাজারের সেরা বইগুলো, কমার্স গ্রুপের বা ব্যবসা শিক্ষা বিভাগের গ্রুপ সাবজেক্ট যেগুলো রয়েছে, সেই গ্রুপ সাবজেক্টগুলো বাজারের সবচেয়ে সেরা বই কোনগুলো সেই লিস্ট জানাবো, লেখকের নাম এবং প্রকাশনীর নাম সহ, যেটা তোমাকে অনেক হেল্প করবে ভালো রেজাল্ট করার ক্ষেত্রে। তোমরা সবাই জানো যে ইন্টারমিডিয়েটে বা এইচএসসি তে কোনো বোর্ড বই থাকে না, শুধুমাত্র বাংলা আর ইংলিশটা এটা বোর্ড বই থাকে, বাংলা ফার্স্ট পেপার এবং ইংলিশ ফার্স্ট পেপার। বাদ বাকি সব বই কিন্তু বিভিন্ন লেখকরা লিখে থাকে। তো সেক্ষেত্রে ভালো লেখকের বই অবশ্যই পড়তে হবে। আমি কোনো লেখককে ছোট করছি না, লেখক সবাই ভালো, বাট কিছু কিছু লেখক আছে যারা বইগুলোকে অনেক সাজিয়ে তৈরি করে, যাতে করে তোমাকে একটা হ্যান্ড নোটের মতন মনে হবে যে তুমি ওইভাবে যদি পড়ো বা ওই যেভাবে এক্সাম্পল দিয়ে বোঝায় ওইভাবে তুমি যদি পড়তে পারো, তাহলে তুমি নিজে নিজেই একে একে বুঝতে পারবা। অনেক ক্ষেত্রে তোমার টিচার লাগবে না, বিশেষ করে থিওরি বইগুলোতে তোমার টিচারের প্রয়োজন হবে না। তো এই কারণে আমি এমন কিছু বইয়ের লিস্ট দেখাবো যেগুলো তোমরা ক্রয় করতে পারো। তবে সবার আগে কথা থাকবে যে তোমরা যে বইগুলোই কিনো না কেন, যদি কলেজে বই নিয়ে যেতে হয়, যদি কলেজের টিচাররা তোমাকে বইটা কিনতে বাধ্য করে, তারা যে বইটা লিস্ট দেবে সেটা, তাহলে তুমি সেটা কিনতে পারো। তাহলে পাশাপাশি আমি যে সাজেশনগুলো দিচ্ছি বা যে বইগুলো সাজেস্ট করছি সেই বইগুলো কিনতে পারো, কারণ একাধিক বই থাকলে ভালো। তবে আমি বলবো যে সবার কাছেই এই বইগুলো থাকা উচিত। কলেজে যে লেখকের বই দিবে সেই লেখকের বই কিনো আর না কেন। আর যদি কলেজে কোনো বাধ্যবাধকতা না থাকে, সেক্ষেত্রে তুমি শুধুমাত্র এই বইগুলো কিনলেই ইনশাল্লাহ হয়ে যাবে। ভালোভাবে পড়াশোনা করতে পারবে এবং ভালোভাবে আয়ত্ত করতে পারবে। আমরা শুধু গ্রুপের বইগুলো নিয়ে আলোচনা করবো, মানে কমার্স গ্রুপের যে বইগুলো আছে সেইগুলোর বইগুলো নিয়ে আলোচনা করব। বাদ বাকি ইংরেজি, বাংলা এবং আইসিটি এইগুলোর লিস্ট কিন্তু আমি দিচ্ছি না, কারণ যেগুলো আমি এক্সপার্ট না বা জানি না সেগুলো সাজেস্ট আমি করব না। তো এভাবে আবার ভাইবো না যে ভাইয়া মেবি যে কোনো রাইটারের কাছ থেকে কমিশন পেয়েছে, ব্যাপারটা এরকমের না। যেহেতু আমি প্রায় 7 বছর ধরে পড়া টিউশন করাচ্ছি, তো সেই আলোকে বেস্ট বইগুলোই বলতেছি, যে বইগুলো আমি বিভিন্ন স্টুডেন্টদেরকে পড়ে দেখছি যে এগুলো অনেক বেটার অন্য অন্য বইয়ের চাইতে। আর আমরা ভূমিকা না পারে শুরু করি। তো হিসাব বিজ্ঞান প্রথম পত্র, দ্বিতীয় পত্র, যেটা কমার্সে সবারই প্রয়োজন। হিসাব বিজ্ঞান প্রথম পত্র এবং দ্বিতীয় পত্রে সবচেয়ে সেরা বই যদি আমি বলি, সেক্ষেত্রে প্রকাশনীর নাম বললে ভেনাস প্রকাশনী। এটা অনেক ভালো বই। যে বইটার লেখক হলো মোহাম্মদ আমিনুল ইসলাম স্যার এবং মোহাম্মদ আব্দুস সালাম। তো এই বইটা যদি তোমরা পাও, সবাই এই বইটা কিনতে পারো। পাশাপাশি আরো একটা লেখকের বই অনেক উল্লেখযোগ্য বা অনেক নামে বা অনেক সুন্দরভাবে সাজানো আছে, সেটা হলো কাজী প্রকাশনীর বই, যেটা লিখেছেন মাহবুবুর রহমান স্যার এবং মোহাম্মদ মোশাররফ স্যার। লেখকের নাম কিন্তু আরো আছে, আমি জাস্ট দুইজনের নাম দিচ্ছি, বেশি নাম দিচ্ছি না। জাস্ট এই নামগুলো বললেই কিন্তু বইয়ের দোকানদাররা চিনতে পারবে। প্রকাশনীর নাম বলো অথবা লেখকের নাম বললে কিন্তু বইগুলো তোমাকে দিতে পারবে। হিসাব বিজ্ঞানের ক্ষেত্রে আমি মনে করি যে এই দুইটা বইয়ের যে কোনো একটা বই তোমার কাছে থাকা উচিত। দেন ব্যবসা সংগঠন ও ব্যবস্থাপনা, যেটাকে আমরা বোম নামে চিনি, বিজনেস অর্গানাইজেশন ম্যানেজমেন্ট, অথবা সংক্ষেপে আমরা ম্যানেজমেন্ট নামেও চিনে থাকি। তো এটার ফার্স্ট পেপার সেকেন্ড পেপার তোমরা সবাই কিনবা, সেটা হলো খালেকুজ্জামান স্যারের বইটা, যেটা প্রকাশন হলো দি জামুনা পাবলিশার্স। তো এই লেখকের বইটাই আমি একমত বাধ্যতামূলক করব। তো আমি বলবো যে তুমি অ্যাকাউন্টিং বই কোন রাইটারে কিনছো কি জানি না, তবে মাস্ট ভাই তোমরা কলেজে যে লেখকের বই বলুক না কেন, ব্যবস্থাপনার ক্ষেত্রে অবশ্যই তোমাকে খালিকুজ্জামানের বইটা পড়তে হবে। তাহলে তুমি অনেক কিছুই জানতে পারবা। বাংলাদেশের ক্ষেত্রে খালিকুজ্জামান অনেকজন ভালো টিচার, যিনি ঢাকা সিটি কলেজে প্রফেসর। তো ওনার বইটা পুরো বাংলাদেশে বেশিরভাগ কলেজেই পড়ায় এবং অনেক ভালো লিখে থাকেন উনি। উনি অনেক উদাহরণ দিয়ে বোঝায়, বাস্তব উদাহরণ দিয়ে, যেটা অন্যান্য লেখকরা তেমন একটা করে না। তো আমি বলবো যে তুমি যে বই কিনো, খালিকুজ্জামান স্যারের বইটা অবশ্যই ব্যবস্থাপনার ক্ষেত্রে কিনে রাখবে। দেন যে বইটা আমরা আলোচনা করবো সেটা হলো উৎপাদন ব্যবস্থাপনা বিপণন। আগে যে দুইটা বই বলছিলাম সেই দুইটা বই কিন্তু সবারই বাধ্যতামূলক, মানে কমার্সে পড়লে তোমাকে বাধ্যতামূলকভাবে নিতে হবে। বাট উৎপাদন ব্যবস্থাপনা বিপণন বা মার্কেটিং, যেটাকে আমরা জানি, বা পিএমএম, প্রোডাকশন ম্যানেজমেন্ট এন্ড মার্কেটিং, এই বইটা সবার হয়তো বা থাকে না, কারো থার্ড সাবজেক্ট থাকে, কারো ফোর্থ সাবজেক্ট থাকে, অথবা কারো কারো এটা থাকে না। যারা এটাকে থার্ড সাবজেক্ট নেও না, অনেক ক্ষেত্রে তুমি এটাকে না নিলেও পারো। তবে থার্ড সাবজেক্টে ফোর্থ সাবজেক্টের মধ্যে এই বইটা এবং ফিনান্স যে বই, দুইটার মধ্যে একটা নিতে হয়। তো তোমার যদি এই বইটা থাকে, সেক্ষেত্রে তুমি যেটা করবা, কাজী প্রকাশনের দেওয়ান জোবাইদা নাসরিন বা জাহিদ হোসেন শিকদারের এই বইটা কিনবা। এই বইটা খুবই ভালো বই, বাংলাদেশে বলতে পারো ওয়ান অফ দ্য বেস্ট বই।
মার্কেটিং এর ক্ষেত্রে। আর এছাড়া আরো একটা বই অনেক ভালো, সেটা হলো কেডি ঘোষ স্যারের অক্ষরপত্র প্রকাশনী। এটাও অনেক ভালো বই। কাজী প্রকাশনীর এই বইটার ম্যাক্সিমাম লেখকরা ঢাকা কমার্স কলেজের, আর কেডি ঘোষ উনি হলেন মেহমদপুর কেন্দ্রীয় কলেজের। তো এই দুইটা বই খুবই ভালো, বাজারে বা স্টুডেন্টদের জন্য শেখার মতন করে সাজায় লেখা আছে। তো তুমি এই দুইটা বই যে কোনো একটা বই, অথবা আমি যদি বলো কোনটা কিনবা, একদম স্পেসিফিকলি বললে 1 নাম্বারটা কিনবা। আমি কিন্তু সিরিয়াল ওইভাবেই রাখছি যে প্রথমে 1 নাম্বার, তারপর 2 নাম্বার, এটা না পাইলে এটা কিনবা। দেন ফাইন্যান্স, ব্যাংকিং ও বীমা বা ফাইন্যান্স, ইন্স্যুরেন্স এন্ড ব্যাংকিং, যেটাকে আমরা ফিনান্স নামে চিনি, এটা ফার্স্ট পেপার এবং সেকেন্ড পেপার। এটার জন্য যে বইটা বেস্ট সেটা হলো দি যমুনা পাবলিশার্সের মোহাম্মদ খালিকুজ্জামান ও মোহাম্মদ হারুনুর রশিদ স্যারের এই বইটা ভালো। এর পাশাপাশি তুমি দি এঞ্জেল পাবলিকেশন শহীদুল্লাহ এবং শরীফ স্যারের এই বইটাও কিনতে পারো। তো আমি বলবো যে দুইটার মধ্যে সিরিয়াল যেটা 1 নম্বরে দেওয়া আছে, তুমি যদি সেটা পাও সেটা কিনবা, অথবা যদি না পাও, একটান্তই না পেলে, তাহলে 2 নাম্বারটা কিনবা। এই সাবজেক্টটা কিন্তু তোমাদের থার্ড সাবজেক্ট বা ফোর্থ সাবজেক্ট হিসেবে থাকতে পারে। দেন অনেকেরই থার্ড সাবজেক্ট মার্কেটিং অথবা ফিনান্স নেওয়ার পরে ফোর্থ সাবজেক্টটা পরিসংখ্যান নিয়ে থাকো। সেক্ষেত্রে পরিসংখ্যানের জন্য বেস্ট বই যেটা হলো দি এঞ্জেল পাবলিকেশনের মোহাম্মদ আব্দুল আজিজ স্যারের এই বইটা। এই বইটাও অনেক ভালো বই, তোমরা চাইলে এই বইটাও কিনতে পারো। তা আমি মূলত এই 5টা বইয়ের লিস্টে দেখাইলাম, 5টার ফার্স্ট পেপার সেকেন্ড পেপার একই রেটের বই কেনো। এবং আমি যেটা বললাম যে তোমরা মিনিমাম এই বইগুলো একটা করে রাখো কপি, কলেজ থেকে বলুক আর না বলুক। আর যদি কলেজের তালিকার সাথে মিলে যায় তাহলে তো হইলই ভাই, একটা হবে। আর আমাদের সময় যখন আমরা ইন্টারমিডিয়েটে পড়তাম, আমাদের কিন্তু 2-3টা বই থাকতো ভাই। একই লেখকের বই কিন্তু সবকিছু টপিকস ভালো লেখে না, এটা মাথায় রাখতে হয়। হ্যাঁ, তোমার কাছে যদি একাধিক বই থাকে তখন তুমি কিন্তু মানে এই টপিকসটা এই লেখকের কাছ থেকে তুমি বুঝতেছো না, অন্য লেখকের বইটা তুমি পড়ে বুঝতে পারবা। সেক্ষেত্রে তুমি কিন্তু অনেক ভালোভাবে শিখতে পারবা, কারণ বেশিরভাগ কিন্তু থিওরি থাকে। হ্যাঁ, অ্যাকাউন্টিং তো ফুল ম্যাথ, দেন ফাইন্যান্স ফার্স্ট পেপারটা ম্যাথ ফাইন্যান্সের, দেন বাদ বাকি বইগুলো কিন্তু ম্যাক্সিমামই থিওরি। তো সেই থিওরি আয়ত্ত করতে হলে তোমাকে কিন্তু অবশ্যই ভালো লেখকের বই পড়তে হবে। সেক্ষেত্রে একাধিক বই থাকা ভালো। আর যদি একাধিক বই কিনতে না পারো, সেক্ষেত্রে আমি যেগুলো লিস্টে 1 নাম্বার বললাম সেই বইগুলো কিনতে পারো। আশা করি বুঝতে পারছো। তোমার আর কনফিউশন থাকলে তারপর কমেন্ট বক্সে জানাও কি কি কনফিউশন আছে, বা হোয়াটসঅ্যাপ বা ফেসবুক মেসেঞ্জারে কন্ট্যাক্ট করতে পারো। কমার্সের অ্যাকাউন্টিং, ফাইন্যান্স, মার্কেটিং ম্যানেজমেন্টের অনেক ভিডিও আমাদের চ্যানেলে দেওয়া আছে, প্রয়োজন বোধে চ্যানেলটা ভিজিট করতে পারো। আর যদি আরো ভাইয়ের কথাগুলো ভালো লাগে, চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকতে পারো। সবাই ভালো থাকো, তোমাদের সবার জন্য শুভকামনা। আল্লাহ হাফেজ।